আমাদের ডিয়ার বরে পানি ঢোকার কোনো ব্যবস্থা নাই। আগে প্রচুর পানি ঢুকতো, আমরা মাছ পাইতাম, তারপর জমির উর্বরতা বাড়তো। তারপরে পাট চাষের আমাদের খুব উপকারী ফসল। পাট যেহেতু বাংলাদেশের উপকারী ফসল, পাট জাগ টাক দেওয়ার ব্যাপারে আমাদের খুব উপকার হইতো। এখন পানির অভাবে আমাদের উর্বরতা নষ্ট হয়ে যেতেছে। মাছের দেশীয় মাছের কোনো উৎপাদন নেই। পানি না আসায় মাটির উর্বর শক্তি কমে গেছে, কাজেই পানির খুব দরকার। মাছ মাছ আসতে পারে না। আমরা হলো জেলে সম্প্রদায়, আমরা বাচ্চালা বিলে মাছ মারি। আমরা দেখছি ছোট সময় আষাঢ় মাসে বাচ্চালা বিলে আগে পানি আসছে, এখন পানি আসার না কারণে আমরা মাছ এবং কিছুই পাইতেছি না, মাছ মারতে পারতেছি না, মাছও আসে না, পানিও আসে না। আমাদের এই হরিরামপুর আমরা ছোটবেলা থেকেই দেখতাম যে বর্ষাকালে অনেক পানি হইতো এবং কি রাস্তা তলিয়ে যেত। যারা মৎস্যজীবী তারা মাছ মারতো, আমরা দেখতাম, আমরা নৌকায় করে পার হইতাম। কিন্তু দিন দিনে দেখতেছি যে আমাদের এই অঞ্চলে পানি হচ্ছে না। এই দিয়ার বাউরে আপনার ফসলের যে উর্বরতা এটাও দিন দিন কমে যাচ্ছে। কৃষি যে জমিগুলো এগুলো উর্বর হচ্ছে না, বেশি মাত্রায় সার এবং রাসায়নিক মানে প্রয়োগ করতে হচ্ছে। তো আমরা চাই না যে একদম প্রাকৃতিকভাবে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো মানুষ শরীরের জন্য। বিলে কোনো জায়গাতে পানি ঢুকতে পারে না, নাল নুল সব আটকাই দিছে, নদী নাল আটকাই দিছে সব, বিলে কোনো পানি নাই। আমাদের এলাকায় খাল বিল রাস্তাঘাট যা আছে সব বাইন্দা কালপাট করে আটকাই দিছে, বিলে পানি পড়ে না। আমাদের কৃষকের খুব অসুবিধে, এলাকাবাসীরও খুব অসুবিধে। হরিরামপুর মানিগঞ্জ পূর্ব জায়গার লোকজন এখানে সয় সম্পত্তি আছে, সবই এখন মনে করেন পাহাড় যাওয়ার মতো কায়দা হয়ে গেছে। পানির জন্য আমাকে খুব প্রয়োজন। আমরা ধান টান যা বঞ্চিত হয় পাট টাট, এখন জাগ দিবার মতো কায়দাই নাই, খুব অসুবিধা আমাকে। কৃষকদের এখানে যারা ছিল তাদের পলি পড়ে যে একটা উর্বরতা সৃষ্টি হওয়ার কথা সেটা এখন ব্যাহত হচ্ছে। তো আমরা এটা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং হচ্ছে পানি উন্নয়ন বোর্ডকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কোনো অপশন আছে কিনা সেটা নিয়ে আলোচনা করছি।